দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না, প্লেইং ফিল্ড অবস্থা তৈরি হবে না। সুতরাং আমি আজকে আবার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। অনেক হয়েছে, আমরা এই 5 বছর পর পর আপনার নির্বাচনের জন্য মারামারি করতে হয়, কাটাকাটি করতে হয়। কারণ আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তুলে নিয়ে গিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল, সেই জন্যই যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে। এটা আলোচনা করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, হতে পারে। তো একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, তা সব মিলে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি আজকে আপনাদের সবার মধ্যে দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব রুহের মাগফিরাত কামনা করেছি।